সময় দিতে হবে, সময় দিতে হবে। এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরি করো হালা কেন মমতা ব্যানার্জির জবাব দাও। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে উত্তর দিনাজপুর জেলার 9টা ব্লক থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের কর্মসূচির যেটা হচ্ছে আগামী বিগত 12 তারিখে বর্তমান সরকার একটা প্রস্তাব বিধানসভায় পাস করে, যেখানে ওবিসি এ ক্যাটেগরিতে যে 27টা সম্প্রদায় ছিল তাদেরকে কোনো রকমভাবে কোনো সার্ভে রিপোর্ট জমা না দিয়েই আর্থিকভাবে হোক, সেটা শিক্ষাগতভাবে হোক, সামাজিকভাবে হোক বা সেটা চাকরির ক্ষেত্রে হোক, কোনো রকম সমীক্ষা রিপোর্ট না জানিয়েই হঠাৎ ওবিসি এ থেকে ওবিসি বিতে করে দেওয়া হলো। তাতে যারা ওবিসি এ ক্যাটেগরিতে ছিল তার সবথেকে বড় অংশটা হচ্ছে শেরশাবাদী সমাজে, তার সবথেকে বড় জনসংখ্যা হচ্ছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর। সেই মানুষরা যে বঞ্চিত হচ্ছে, তারা চাকরির ক্ষেত্রে সুযোগটা পেত, রিজার্ভেশন পেত, সেটা বন্ধ হয়ে গেল। শিক্ষাগতভাবে উচ্চশিক্ষায় ছাত্ররা যাওয়ার জন্য ওবিসি এ সার্টিফিকেট থাকলে তারা একটা কাট আউট মার্কস পেত, তার সুবিধায় তারা অনেক জায়গায় উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ পেত, সেইগুলো থেকে বঞ্চিত হয়ে গেল। এই যে বঞ্চনার বিরুদ্ধে আজকে আমরা 9টা ব্লক থেকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের এক দাবি রাজ্য সরকারের কাছে, 13 তারিখে আমি চিঠি দিয়ে সর্বপ্রথম চিঠি দিয়ে জানিয়েছিলাম যে এটা অন্যায় হয়েছে, এটাকে ফেরত নেওয়া হোক। আজকে সেই প্রস্তাবকে নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি আমাদের নেতাদের সঙ্গে, যে সরকার আগে সমীক্ষা করুক, আর্থিকভাবে, শিক্ষাগতভাবে, সামাজিকভাবে, রাজনীতিগতভাবে, রোজগার হিসাবে সব রকমভাবে একটা সমীক্ষা করে রিপোর্ট প্লেস করে জনগণকে জানাক কি যে স্বেচ্ছার কমিটি রিপোর্ট যে বলেছিল কি এই সম্প্রদায়ের মানুষরা পিছিয়ে আছেন, তারা বর্তমান তৃণমূলের সরকারে কতটা উন্নত হতে পেরেছে তার রিপোর্টে তাকে প্রমাণ দিয়ে বলতে হবে। তারপরে সে কোনো যদি কিছু করেন সেটা পরে করতে পারে। কেন হচ্ছে কি এটা হচ্ছে আরএসএস এর জন্য। মমতা ব্যানার্জি আরএসএস এর দ্বারা পরিচালিত হচ্ছেন। বিগত দিনে 1980 সালে যেভাবে আরএসএস বিজেপি দল তৈরি করেছিল, ঠিক সেইভাবে পশ্চিমবাংলাতে যেতকে এখানে সবাই আমরা শান্তিপ্রিয় মানুষ আছি, আমরা সবাই ধর্মনিরপেক্ষ বাংলার মানুষ আছে, এখানে বিজেপি অবস্থান তৈরি করতে পারছিল না। সেই জন্যে মমতাকে সামনে রেখে আরএসএস একটা দল তৈরি করলো 1998 সালে, তার নাম হচ্ছে তৃণমূল। কেন বলছেন এটা? সেটা এই জন্য বলছি কি তৃণমূল দল আসার পর সরকারে, তারপর এখানে সাম্প্রদায়িক রাজনীতির খেলা আরম্ভ হয়েছে। মমতা ব্যানার্জি বারে বারে বলেছেন খেলা হবে, খেলা হচ্ছে তো। আজকে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হচ্ছে, সেটা খেলা হচ্ছে। আজকে হিন্দু মুসলমানের দাঙ্গা হচ্ছে, সেই খেলাটা হচ্ছে তো। আজকে মন্দির মসজিদ নিয়ে পশ্চিমবাংলার মানুষকে ভাবতে হচ্ছে, সেই খেলাটাও তো তৃণমূল তৈরি করেছে। আজকে আমরা যারা ছাত্র স্কুলে পড়ি, কলেজে যাচ্ছে, সেখানে আজকে কে হিন্দু কে মুসলমান একটা ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে এই মাথায় এই জিনিসগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই ষড়যন্ত্র খেলাগুলো কে করেছে? এগুলো তৃণমূল করেছে, আর এগুলো সব আরএসএস দ্বারা পরিচালিত হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তাই আমি বলতে চাই কি মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি কি আপনি প্রথমে এই প্রস্তাবকে বাতিল করুন এবং আপনি তদন্ত করে সমীক্ষা রিপোর্ট প্লেস করুন, তারপরে কোনো আলোচনা এর উপরে হবে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ যারা যেভাবে ছিল সেই সুযোগ সুবিধা তারা যাতে পায় সেই ব্যবস্থা তাদেরকে করা।